হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। আর আজকে তোমাদের ভিডিওটার বিষয়টা হচ্ছে কি, পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। আজকে হচ্ছে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটু অন্যরকম ভিডিও। আর হচ্ছে সব থেকে একটা কথা হচ্ছে কি, একটা অজানা ফোনে অনেক বড় একটা অভিজ্ঞতা, মানে পার্সেলের ব্যাপারটা। তো এইসব বিষয় নিয়ে তোমাদেরকে বলবো। তো সবার আগে দেখায়, বাবা আমাকে কালকে এই সেলুটিপ এনে দিয়েছে, ব্ল্যাক টুপ এটাকে বলে, সেলুটিপ না ব্ল্যাক টুপ এনে দিয়েছে, আর তার সাথে কাচি। তো এইগুলো নিয়ে এসছে। গাড়িটা প্রথমে আজকে ওই যে বলেছিলাম তোমাদেরকে যে গাড়িটার এই জায়গাটা আমার ফেটে গেছে, তো সেইটাকে ব্যান্ডেজটা কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি এরকম করে আমাকে চলতে হয়, কারণ দেখো একটা প্রতিবন্ধী মানুষের কাছে এই হুইল চেয়ারটা তার পা, তার সঙ্গী, তার বন্ধু, তার কাছে সব কিছু। তো এটার জন্য একটু নড়াচড়া করতে পারি, তো সেটা যদি ঠিক না রাখতে পারি তাহলে নিজের মনের শান্তি হবে না। তো চলো কথা না বাড়িয়ে এটাকে আমি খুলবো এখন, বুঝলে? এটা হচ্ছে মানে ইয়ে করা থাকে, তো প্যাক টাইপের করা থাকে। তো এটা আমাকে এখন খুলতে হবে। তুলে এটা আমি এটার সাথে এখন ব্যান্ডেজ করবো। তো এগুলো বাইরে ফেলে দিব পরে, আগে আমার কাজটা করে নিই, ঠিক আছে? তো এটা এখন এটা একটু করতে আমার অসুবিধেই হয়, কারণ বুঝতেই তো পারছো, মানে হাত তো খুব একটা, আমার বা হাত তো কোনো কাজ মানে সেইভাবে কাজ করে না, সত্যি কোনো কাজ করলে খুব অসুবিধা হয়। ডানা তো যে হয় না হয়, কিন্তু তবু আমি করতে পারি না, কিন্তু এই কাজটা তো করতেই হবে। তো এই যে দেখো, এটা আমি খুলে নিলাম, এই যে এটা আমি খুলে নিলাম। এটা এখন আমি এটার সাথে কিভাবে করি চলো দাঁড়া তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি খুলে নিয়েছি। তো খুলে নিয়ে প্রথমে আমি এইভাবে লাগিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে লাগিয়ে দিয়ে তারপরে এই নিচটা আমি এই যে এইভাবে করে এটা আমাকে পার করতে হচ্ছে। এই যে এইভাবে করে করলে কি হয়, জিনিসটা আর নষ্টও হবে না, আর আমার হাতের কষ্টটাও হবে না। ফাটার মধ্যে যখন হাতটা ঢুকে যায় না, তখন আমার ভীষণ কষ্ট হয়। তো এই যে এইটা করলে কি হয় বলো তো, এটা করলে পুরো গাড়িটা অনেক দিন অবধি ভালো চলে আর কি, মানে যায়। কারণ যেহেতু কি বলো তো, এগুলো না খুব একটা মানে ইয়ে হয় না, টেকসই হয় না। এইভাবে করে আমি এর আগেও একটা গাড়ি এইভাবে করেই আমি মানে ইউজ করেছি। তো যখন এরকম হয়ে যায় তখনই আমাকে এটা করতে হয়। তো দেখো, দেখতে দেখতে অনেকটাই করা হয়ে গেল আমার। তো আর বেশি লাগবে না, কারণ এই জায়গাটাই ফেটেছে। তো তো এই জায়গাটাই মানে এইভাবে করে রাখলে আমার সুবিধা হয়। তো দেখো হয়ে গেছে, বুঝলে? এটা করা কমপ্লিট হয়ে গেল। দেখো এখন এইটা ব্ল্যাক, মানে এটা কালো কালার, তার সাথে এটা কালো কালারের জন্য সেটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না। আর দেখো আমি খুব সুন্দর করে এটা করে নিলাম, তাহলে এখন আর আমার এখানে যে হাত মানে লাগতো আর কি, ফাটার মধ্যে হাত হাত ঢুকে যেত, খুব অসুবিধে হতো, মানে এই কেনাতে আমার অনেক লাগতো আর কি। তো এটা করাতে আমার অনেক সুবিধা হয়েছে। কেমন লাগছে তোমরা জানিও, কিন্তু আমার তো এরকম করে আমি চলি, বুঝলে? আজকে গাড়ির কাজ আমি কমপ্লিট করে ফেললাম। তো আর এতটা বেঁচে গেছে, মানে আছে আর কি। তো এটা আমি রেখে দিব, আবার কোথাও এরকম যদি দেখি যে ফেটে গেছে, তাহলে আমি আবার আমার কাজে লাগাতে পারবো। তো এই জিনিসটা ঘরেই থাকে, কিন্তু হয়তো এটা ওটার কাজে মানে এগুলো তো লাইটের কাজে বেশি লাগে, তো হয়তো লেগে গেছে, ছিল না। আর এর আগে আমার গাড়িতেও লাগিয়েছি, তখন হয়তো শেষ হয়ে গেছে। তো সেই জন্য এটা আমি এখন রেখে দিব। আর চলো তোমাদের আরেকটা অভিজ্ঞতা, গাড়িটা ঠিক করলাম যতটুকুনি আমার সামর্থ্য এবং আমার দিক দিয়ে যতটা পারি ততটুকু করে গাড়িটাকে আমি ঠিকঠাক করলাম। আর আরেকটা কথা বলি, সেইটা কথা হচ্ছে কি বলতো, আমার একটা ভীষণ একটা মানে কি বলবো, হঠাৎ ফোন এসে, বুঝছো, মানে আমাকে এমনভাবে চমকে দিয়েছে, সেটা আমি কি বলবো তোমাদের। কালকে আমি এই সন্ধ্যে 7টা সাড়ে 7টা নাগাদ আমি আমার পায়ের কাজ করছিলাম।
তো করতে করতে একটা ফোন আসে আমার কাছে, তো আমাকে আমার নাম বলে বলছে যে হ্যালো আপনি কি সম্পাশা? তো আমি বললাম হ্যাঁ আমি সম্পাশা। বলে আপনার জন্য দুটো পার্সেল আছে। তো আমি বললাম ও আচ্ছা পার্সেল আছে। তো এরা যে ভালোবেসে আমাকে তোমরা অনেকেই ভালোবেসে অনেক কিছু দিয়েছো। তো আমিও ভেবেছি কিন্তু তোমরা যারা আমাকে চেনো, যারা আমাকে আমাকে ভালোবেসে উপহার দাও, বেশিরভাগ আমাকে জানিয়ে দাও। শুধু একবারই হয়েছিল একটা খেজুরের একটা ঘটনা, সেটা তোমরা যারা আমার ব্লগ দেখেছো এর আগে তারা তো জানোই। তো এবার যখন ফোনটা আসে তখন আমাকে বলে কি যে আমি কোথায় যাব। তো আমাদের এখানে একটা ইয়ে আছে ভবন টাইপের, তোমাদের এর আগে দেখিয়েছি। তাই আমি বললাম ওখান থেকে একটা রাস্তা আছে আমাদের এদিকে আসার, তো আপনি সেই রকম আসুন। তো ঠিক আছে, ওনাকে আমি ফোন করেছি। তাহলে আপনি কখন আসবেন? বলে একটু দেরি হবে। তো ঠিক আছে, আবার 7:30 নাগাদ আমাকে আবার ফোন করে বলে কি যে একটা কাজ করুন, আপনি না ভবনের সামনে আসুন। তো বললাম দেখুন দাদা আমি তো যেতে পারবো না, প্রথমত রাত হয়ে গেছে, আর দ্বিতীয়ত মানে আমি অতদূর কিভাবে যাব। আমাকে যারা মানে আমাদের যে যারা পার্সেল ডেলিভারি করে আর কি, তারা আমাদের মানে একদম ঘরের সামনেই চলে আসে, যেহেতু আমাদের এই রাস্তাতে ঢুকে আর কি। তো আমি তো তখন উনি পাশ থেকে বুঝলেন, মানে বুঝলেন বলছি আমি ওদের সাথে কথা বলাতে ওনার পাশ থেকে হ্যাঁ কেউ একজন বলছে যে বল বল ভবনের কাছে আসতে। তো আমি সেটা শুনতে পারি, তখন শোনার সাথে সাথে আমি ওনাকে বলি আচ্ছা আপনি কি আদৌ পার্সেল আমাকে দিতে এসছে না কোনো কারণ? বলে কি আমি আপনাকে পাশ থেকে কে শিখিয়ে দিচ্ছে যে রবীন্দ্র ভবনের মানে ওখানে ওটার নাম রবীন্দ্র ভবন, তো ওর সামনে যেতে। তো বলছে না আমাদের আরেকজন আছে ডেলিভারি বয়, উনি আমাকে বলছে আর কি। তো দাঁড়ান আমি না ভালো করে দেখি ওটা কি আপনার নামে এসেছে না অন্য কারো নামে। তো বললাম আপনি না আমাকে ফোন করে বললেন যে আমার নামটা বললেন আমার নামে এসছে, এখন আবার বলছেন যে অন্য কারো। আপনি কি মানে কোনো কিছুর জন্য আমাকে ফোন করেছেন? তখন না উনি ভয় পেয়ে চট করে ফোনটা কেটে দেয়, মানে যখন আমি বলি। তারপরে উনি ওনার নাম্বারটা দেখি, তারপরে ওনার আমার কাছে ফোন আসেনি। তারপরে আমি নিজেই ট্রাই করলাম ওনাকে, দেখি ওনার সুইচটা অফ। আমি জানি না এই মানে এই উটকা ফোনটা কোথা থেকে এলো, আমার নামটাও কিভাবে জানলো, আর বলেছে পার্সেল এসেছে, এসেও কেন এই ধরনের একটা আমার সাথে মানে একটা ঘটনা হলো। আমি এই জিনিসটা না ভেবে আমি কালকে থেকে সেটা ভেবেই যাচ্ছি। তো আমি ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এই যে খেজুরের ব্যাপারটা তোমরা অনেকেই আমাকে অনেকভাবে মানে বুদ্ধি দিয়েছো, পরামর্শ দিয়েছো, তো সেটা আমার অনেক উপকারে লেগেছে। তো যাই হোক এই ব্যাপারটাও তোমাদের সাথে শেয়ার করলাম। মানে একটা মানে কি বলবো, হঠাৎ ফোন এসে মানে আমাকে আমি যেইভাবে চমকে যাব আমি বুঝতেই পারিনি, আর আমার গাড়িটাও আজকে ছাড়া হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল বাটনটা অল করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।